আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি এই কাজটি আপনি চাইলে আপনার মোবাইল ফোন এবং কম্পিউটার দিয়ে করতে পারবেন। শুধু জাস্ট ইন্টারনেট কানেকশন লাগবে, আর কিচ্ছু না। আপনি যদি ভালোভাবে এবং মনোযোগ সহকারে কাজ শিখে এই আর্নিং স্টার্ট করতে পারেন, তাহলে 40-50 হাজার টাকা আর্নিং করা কোনো ব্যাপার না। আমি আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাই দিব যে অনেক অনেক মানুষ এই সার্ভিসটা দিয়ে আর্নিং করছে। আই হোপ আপনারা অলরেডি আমার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আমি আজকে কোন বিষয় নিয়ে কথা বলছি। আজকে আমি কথা বলছি কিন্তু ক্যানভা নিয়ে। ক্যানভা এমন একটি ওয়েবসাইট যে এইখানে আপনি চাইলে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন, লাইক লোগো, ব্যানার, পোস্টার, ফ্লায়ার, সোশ্যাল মিডিয়া পোস্ট, এনি টাইপ অফ ডিজাইন আপনি এখানে করতে পারবেন। জাস্ট আপনাকে এটা একটু শেখা লাগবে, একটু বোঝা লাগবে। তো এইটা শেখার জন্য আজকে এই ভিডিওর মধ্যে সবকিছু থাকবে, মনোযোগ সহকারে একটু দেখুন। ক্যানভার কাজ শেখা বা কাজ করাটা কিন্তু খুব কঠিন বিষয় না। আচ্ছা, আমরা যে এই কাজটি শিখবো, এই কাজটি শিখে আমরা কোথায় এই সার্ভিসটা প্রোভাইড করব, কে আমাদের কাছ থেকে এই সার্ভিসটা নিবে? বর্তমান বিশ্বে প্রায় 26.5 মিলিয়ন ই কমার্স ওয়েবসাইট আছে, যেখানে 2019 সালে ছিল 9.2 মিলিয়ন ই কমার্স ওয়েবসাইট। বর্তমানে 2023 সালে হয়ে গিয়েছে 26.5 মিলিয়ন ওয়েবসাইট। দ্যাট মিনস মাত্র 4 বছরের মধ্যে, 4 থেকে 5 বছরের মধ্যে টোটাল কত মিলিয়ন ওয়েবসাইট বেড়েছে? 17.3 মিলিয়ন ওয়েবসাইট কিন্তু বেড়ে গিয়েছে। মানে চিন্তা করুন, বিভিন্ন টাইপের ব্যবসা মানুষ করতেছে, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। এরকম সেম সোশ্যাল মিডিয়াতেও কিন্তু এরকম অনেক মানুষ কাজ করতেছে, লাইক ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেল দিয়ে প্রোডাক্ট সেলিং করতেছে, বিভিন্ন মার্কেট প্লেস থেকে সেলিংস করতেছে, ইনস্টাগ্রামে বিক্রি করতেছে। এরকম অনেক অনেক প্ল্যাটফর্মে দেখবেন মানুষ বিজনেস করতেছে। সো এই যে বিজনেস করতে গেলে কি প্রয়োজন? একটা পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট, এগুলোই তো ভ্যাগেরা ভ্যাগেরা অনেক কিছু কিন্তু প্রয়োজন হয়। তো এইগুলো করতে গেলে যে ডিজাইনের প্রয়োজন, লাইক ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এই ধরনের ডিজাইনগুলো আপনি ক্যানভা থেকে করতে পারবেন। আমি আজকে করে দেখাবো, মোবাইল ফোন দিয়ে দেখাবো, কম্পিউটার দিয়ে দেখাবো। জাস্ট একটু মনোযোগ সহকারে দেখুন। সো বর্তমানে কিন্তু অনেক টপ ক্লাস হচ্ছে সোশ্যাল মিডিয়া আছে যেখানে মানুষ বিজনেস করছে। সো আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে আপনি কোন সার্ভিসটা প্রোভাইড করবেন। তো চলুন দেখে আসি যে এই ক্যানভা ব্যবহার করে কে কত টাকা ইনকাম করলো, কে কত টাকা কাজ করতেছে, কাজগুলো কি ধরনের হয়, এগুলো একটু চলুন দেখে আসি। যেহেতু আমরা এই সার্ভিসগুলো ফাইবারে প্রোভাইড করব, তাহলে আমরা ফাইবার থেকে দেখি যে এটার চাহিদা কেমন, কে কেমন কাজ করতেছে, কত ডলারের কাজ পাচ্ছে, কয়টা অর্ডার কার রানিং আছে, এবং এটার মার্কেট ভ্যালুটা কেমন, ক্লায়েন্ট কেমন পাওয়া যাবে, এই বিষয়গুলো একটু আমরা এখানে দেখি। সো ডিরেক্টলি ফাইবারে এসে এই সার্চ বারে আমরা সার্চ করব ক্যানভা ডিজাইন লিখে সার্চ করার পর এই যে সাজেস্ট করলো, এখানে একটা ক্লিক করলাম। এবার এই দিক থেকে আমরা কিছু গিগ দেখবো যে কে কত ডলারের সার্ভিস দিচ্ছে। সো প্রথমত এই লোকটা হচ্ছে ক্যানভা দিয়ে ডিজাইন করে ফাইল রেডি করে দেয়, এর জন্য এটা ওপেন করলাম। এরপর হচ্ছে এই যে ক্যানভা দিয়ে ডিজাইন করে এই লোকেরটা ওপেন করলাম। আলাদা আলাদা ট্যাবে আমি ওপেন করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে এই লোকেরটা ওপেন করলাম, রাইট বাটন, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এভাবে আমি ওপেন করব। এরকম আরও কয়েকটা দেখেন যারা টপ রেটেড সেলারও আছে, যারা ক্যানভায় শুধু ডিজাইন করে। আমি নর্মাল কাউকে নেই, এই যে নর্মালগুলো যারা ছোট ছোট কাজ করে, কম ডলারে কাজ করে, এদেরকেও নিলাম। সো এইখানে প্রথমত চলে আসি। এই লোক কয়টা রিভিউ পাইছে দেখছেন? 63। এতগুলো রিভিউ পাইছে, দ্যাট মিনস কয়টা কাজ কমপ্লিট করলে এতগুলো রিভিউ পাওয়া যায়? মিনিমাম 100 কাজ কমপ্লিট করছে। তার কিন্তু বেসিকেই মোটামুটি $10 প্যাকেজ, স্ট্যান্ডার্ডে $45, প্রিমিয়ামে $85 হচ্ছে টোটাল প্রিমিয়ামে। সো চিন্তা করে দেখেন, বেসিক সার্ভিসটা কিন্তু খুব কম ক্লায়েন্টই নেয়, তারপরও সে এতগুলো কাজ কমপ্লিট করে ফেলছে। এরপর অন্য একটা গিগে চলে আসি। এই লোক কি করছে? বেসিকে $20 নিচ্ছে, স্ট্যান্ডার্ডে কত নিচ্ছে? $90, প্রিমিয়ামে নিচ্ছে $145। তাহলে এ অলরেডি 612টা রিভিউ পাইছে এবং 2টা অর্ডার অলরেডি রানিং। সো এটা যদি হিসাব করি যে রিভিউ যেগুলো পাইছে, 612টা রিভিউ পাইতে হলে মিনিমাম 7 থেকে 800 কাজ কমপ্লিট করছে, ধরে নিলাম 700 কাজ কমপ্লিট করছে, আর 2টা অর্ডার রানিং। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেট করে দেখি, জাস্ট চিন্তা করে দেখেন, ক্যালকুলেট করে যদি একটু দেখি, যে এই ক্যালকুলেটরটাকে আমি এখানে নিয়ে আসছি। সো তার বেসিকে কত ডলার ছিল? $20, স্ট্যান্ডার্ডে $90, প্রিমিয়ামে কত ছিল? $145। আমি এইগুলোতে না গেলাম, আমি জাস্ট এই $20 প্যাকেজটাতে গেলাম, কারণ ম্যাক্সিমাম ক্লায়েন্ট কিন্তু ভালো সার্ভিসটা চায়, ভালো প্যাকেজটাই কিন্তু তারা অর্ডার করে। তারপর আমি জাস্ট $20 প্যাকেজটা দিয়ে আপনাদেরকে হিসাব বুঝাই দিচ্ছি। সো $20 ইন্টু কত ধরলাম, 800 বা 700 কাজ কমপ্লিট করছে, দেন এত ডলার আর্নিং করছে। বাংলা টাকায় যদি আমি গুণ করি যে 110 টাকা ধরলাম, তাহলে দেখেন এই অ্যামাউন্টটা সে আর্নিং করছে জাস্ট এই গিগ থেকে। আরও বেশি জাস্ট আমি এটা বেসিক প্যাকেজ দিয়ে বুঝাই দিলাম। এটা আপনারা অনেকে বিলিভ করতে চান না যে ক্যানভা দিয়ে কি আসলে করা যাবে কি না। এই দেখেন ক্লায়েন্টের রিভিউগুলো দেখেন,
ওয়াও, মানে তার সাথে আবার কাজ করবে এগেন, এই যে তার ডিজাইনটা, এই ক্লায়েন্টের ডিজাইন এটা, এরকম অনেক অনেক ক্লায়েন্টের কাজ কিন্তু সে করছে। এই যে এই জায়গাটাতে দেখেন অনেকে রিভিউ, তাকে ভালো ভালো রিভিউ দিয়ে গেছে। আমেরিকার ক্লায়েন্ট ওর কাছে একটু বেশি, এই ক্লায়েন্টগুলো কিন্তু তাকে হচ্ছে ভালো ভালো রিভিউ দিয়ে গেছে। অন্য একটা গিগে চলে আসি, এই লোকের দেখেন বর্তমানে 16টা অর্ডার রানিং আছে কিন্তু। বেসিক হচ্ছে $10, স্ট্যান্ডার্ডে $20, প্রিমিয়ামে $30। আচ্ছা $10 করে যদি হিসাব করি, 893টা ধরলাম, 1000 অর্ডার কমপ্লিট করছে, 16টা অর্ডার রানিং। 1000 অর্ডার যদি কমপ্লিট করে থাকে, এখানে ক্যালকুলেটরটা নিয়ে আসি, 1000 ইন্টু 10 ইন্টু 110, তাহলে দেখেন এই অ্যামাউন্টটা জাস্ট সে এই একটা সার্ভিস দিয়ে করছে। সো আপনি কেন পারবেন না? এই কাজগুলো কিন্তু আহামরি খুব কঠিন কিছু না। দেখেন তো এই যে এই লোকটা যে ডিজাইনগুলো করছে, এটা তো তার হচ্ছে মেন ডিজাইনটা। এই দেখেন ক্লায়েন্টের জন্য সে এই ডিজাইনগুলো করছে। ক্লায়েন্টের ডিজাইনগুলো কিন্তু আরও বেশি ইজি হয়, জাস্ট থিমটা বুঝতে হবে, ডিজাইনটা কেমন চাচ্ছে সেটা বুঝতে হবে। দেখেন এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির ডিজাইন আছে, বিভিন্ন স্টাইলিশ ডিজাইন আছে, যে ডিজাইনগুলো সে তার ক্লায়েন্টের জন্য করছে। এই দেখেন এখানে আরও অনেক ডিজাইন পাবেন, এই ডিজাইনগুলো তার ক্লায়েন্টের জন্য সে তৈরি করছে। সো এই ডিজাইনগুলো কি আপনি ক্যানভা দিয়ে তৈরি করতে পারবেন না? এটা একেবারে ইজি। সো আপনারাও আর্নিং করতে পারবেন, ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট সাহস করে কিন্তু এখানে আসতে হবে। সো ওভারঅল আপনারা আই থিঙ্ক যে একটা ধারণা পেয়ে গেছেন যে ফাইবারে এই সার্ভিসটা দেওয়া যাবে কি যাবে না, দেয়া গেলেই বা কতটুকু ভালো দেওয়া যাবে এটা আপনি বুঝতে পেরেছেন। এবার তো দেখেছেন যে কত মানুষ কত কত ভালো ভালো কাজ করতেছে, ভালো ভালো আর্নিং করতেছে। 40-50 হাজার টাকা এখানে কোনো বিষয় না, যদি আপনি কাজটা ভালোভাবে শিখতে পারেন এবং আপনার ক্রিয়েটিভিটি আপনি অ্যাপ্লাই করতে পারেন, ভালোভাবে ডিজাইন করতে পারেন। সো চলুন আমি এখন আপনাদেরকে দেখাই যে আপনি কিভাবে ক্যানভা ব্যবহার করবেন। আমি যদিও এটা ফুল বিগ একটা টিউটোরিয়াল করব না, আমি শর্টলি দেখাবো, বাকিটা আপনার হচ্ছে ভালো করে শিখে নিতে হবে, নিজে প্র্যাকটিস করে নিতে হবে। প্র্যাকটিস করলে দেখবেন আপনি নিজের ডিজাইনটাকে ইমপ্রুভ করতে পারবেন। আরেকটা বিষয় যে আপনি যদি ক্যানভাতে কাজ করতে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগবে, যেটার প্রতি মাসে কস্টিং হচ্ছে 1000 থেকে 1200 টাকা দেয়া লাগে। সো এই অ্যাকাউন্টটা আমি আপনাদেরকে ফ্রিতে দিব, কোনো প্রকার টাকা লাগবে না। জাস্ট আজকের এই ভিডিওটা একটু শেয়ার করতে হবে, বেশি বেশি শেয়ার করতে হবে। শেয়ার করে আমার স্ক্রিনশট দিতে হবে আমার হোয়াটসঅ্যাপে। স্ক্রিনশট দিয়ে ওই যেগুলো শেয়ার করছেন ওই স্ক্রিনশটগুলো দিয়ে আমাকে বলবেন যে ভাই আমি শেয়ার করে দিয়েছি। আর আপনি ক্যানভা প্রো অ্যাকাউন্টের জন্য ক্যানভা অ্যাকাউন্ট করবেন একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে, ওই জিমেলটা আমাকে দিবেন, তাহলে আমি আপনার অ্যাকাউন্টটাকে ক্যানভা প্রো করে দিব। কোনো ঝামেলা ছাড়া আপনারা 3 বছরের জন্য আমি আপনাকে ফ্রিতে দিয়ে দিব, আপনারা ইজিলি কাজ করতে পারবেন। সো এবার চলুন দেখে আসি ক্যানভাতে কিভাবে কাজ করতে হয়, কাজ কিভাবে করব, কিভাবে ডিজাইন করব, এগুলো একটু দেখে আসি। আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে ক্যানভা লিখে সার্চ করলে ক্যানভার ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইট চলে আসার পর আপনি জাস্ট আপনার জিমেলটা দিয়ে এখানে সাইন ইন করবেন। সাইন ইন করার সাথে সাথে আপনার ইন্টারফেসটা ঠিক দেখতে এরকম হবে। আমার অলরেডি আগে থেকে অ্যাকাউন্ট করা আছে, এখানে অনেকগুলো কাজ করেছি আমি, যার কারণে আমারটা হয়তো বা একটু চেঞ্জ লাগতে পারে আপনাদের কাছে। সো এইখানে আসার পর একটু ইন্টারফেসের সাথে আমরা পরিচয় হই। এইদিকে ক্যানভার লোগোটা আছে, ওদের কিছু মেনু এদিকে দেওয়া আছে, আর এদিকে হচ্ছে আমার সেটিংসগুলো। আর এইখানে হচ্ছে একটা সার্চ বক্স, আপনি মূলত কোন ডিজাইনটা চাচ্ছেন সেটা লিখে এখানে সার্চ করবেন। যদি ডক্স করতে চান ডক্সের জন্য এটা, এখানে বিভিন্ন পার্টিশন আছে, ভিডিওর কাজ করতে পারবেন, সোশ্যাল মিডিয়া প্রেজেন্টেশনের কাজ করা যায়, ওয়েবসাইটের কাজ করা যায়, অনেক অনেক কাজ আপনি এটার মাধ্যমে করতে পারবেন। সো আর এই দিকে আপনি যদি নতুন করে ডিজাইন করতে চান, তাহলে যে ক্রিয়েট এ নিউ ডিজাইন, এখানে আপনি ক্লিক করে নতুন করে ডিজাইন করতে পারেন। আমি ওভারঅল সব কিছু আমি একটু দ্রুত দেখায় নিচ্ছি, আপনারা জাস্ট একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। সো ধরুন যে আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে ভাই তুই আমার জন্য একটা ইউটিউব কভার বা ফেসবুক কভার তৈরি করে দে। সো আমি ধরে নিলাম যে আপনাকে বললো ইউটিউব কভার তৈরি করতে, ইউটিউব কভার ডিজাইন বা ব্যানার ডিজাইন, ব্যানার ডিজাইন। এই যে এখানে ইউটিউব ব্যানার চলে আসলো, সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে এই জায়গাটাতে আপনি হিউজ পরিমাণ দেখবেন যে ডিজাইন এখানে আছে। আমি নিজেও কিন্তু এই যে এই ডিজাইনটা আমার চ্যানেলের থাম্বনেল হিসেবে, সরি ব্যানার হিসেবে ব্যবহার করতেছি, এটা আমার কাছে ভালো লাগছে এই জন্য ব্যবহার করতেছি। সো এখানে অনেক অনেক প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন পাবেন। তো প্রথমত অবস্থায় আপনারা কিন্তু সব কাজ করতে পারবেন না, সব ডিজাইনগুলো অ্যাক্সেস করতে পারবেন না, কজ এটা আপনার প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগবে। সো আমি তো আগেই বলে দিয়েছি প্রিমিয়াম অ্যাকাউন্ট পাওয়ার জন্য কী কী করতে হবে, ওই কাজগুলো করলে আমি আপনাদেরকে প্রিমিয়াম অ্যাকাউন্টটা দিয়ে দিব। দেন আপনারা আমার মতো সব কিছু অ্যাক্সেস করতে পারবেন, যে কোনো ডিজাইন আপনি মডিফাই করতে পারবেন। সো ধরে নিলাম যে এইখানে এইখানে আসার পর আপনি একটা ডিজাইন চুজ করবেন। যেমন আমি এখান থেকে একটা ডিজাইন আমি চুজ করে নেই, ধরেন আমি এই ডিজাইনটা চুজ করব। সো এটাতে একটা ক্লিক করব।
ক্লিক করার পর আমার সামনে ঠিক ইন্টারফেসটা আবার এইরকম হয়ে যাবে। আমি যদি এই ডিজাইনটাকে কাস্টমাইজ করতে চাই তাহলে এই দিক থেকে কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করব। করার পর এই টেমপ্লেটটা আপনি এডিট করতে পারবেন এমন একটা প্যানেলে আপনাকে নিয়ে আসবে। এইখানে আপনি সব কিছু কিন্তু এডিট করতে পারবেন। সো প্রথমত এই সবগুলো আসতেছে, একটু লোড নিচ্ছে, ইন্টারনেটটা হয়তো একটু স্লো, এই জন্য একটু লোড নিচ্ছে। সো এবার আপনি চাইলে এই লেখাটাকে মুছে আপনি আপনার নাম লিখতে পারবেন। আমি আমার নাম লিখে দিই, আমি আমার নাম লিখে দিলাম, দিয়ে দিলাম মার্কেটিং। আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেই, একটা যে কোনো একটা ইমেল আমি দিয়ে দিলাম। ধরে নেন এইভাবে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা, আমি ফোন নাম্বার দিয়ে দিলাম, আমার ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। আমি এবার চাচ্ছি ধরেন এই যে এই লোকের যে ছবিটা এখানে, আমি এই লোকের ছবি এখানে রাখবো না, আমি নিজের ছবিটা এখানে আমি রাখতে চাই। তাহলে এই পিকচারের উপর একটা ক্লিক করে আমি এই যে ডিলিট বক্স এখানে একটা ক্লিক করলে পিকচারটা চলে যাবে। এবার আমার পিকচারটাকে এখানে নিয়ে আসবো। সো আমার পিকচার নিয়ে আসার জন্য এই দিকে দেখেন অনেকগুলো অপশন আছে। প্রথমত ডিজাইন, তারপরে হচ্ছে এইগুলোকে বলা হচ্ছে শেপ, লাইন, এখানে গ্রাফিক্স, বিভিন্ন টাইপের টেমপ্লেটগুলো পাবেন। এইগুলো জাস্ট যেমন এটা যদি পছন্দ হয় এটাতে ক্লিক করলে যেখানে চলে আসবে। আসার পর আপনি চাইলে এটাকে ধরে একটা সাইডে আপনি এইভাবে সেট করতে পারেন। এটা থেকে আবার ডুপ্লিকেট করতে পারেন আরও একটাকে চাইলে আপনি এইদিকে সেট করতে পারেন। দেন আমি চাচ্ছি এখানে আমার পিকচারটা বসাবো, তাহলে আপনি আপলোডে চলে আসবেন। আর আপলোডে আসার পরে যে এখানে আমার অলরেডি পিকচার আছে, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা পিকচার আছে। সো আপনি যদি আপনার পিকচারটাকে এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, চলে যাবেন রিমুভ ডট বিজি, এখানে গিয়ে আপনার পিকচারটাকে আপলোড করবেন। এই রিমুভ ডট বিজি থেকে আপলোড করবেন। ধরে নিন আমি আমার একটা পিকচার নেই, এখান থেকে কোন পিকচারটা নেওয়া যায়, এই পিকচারটা নিলাম। এখানে দিলে কিছুক্ষণের মধ্যে আপনাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে দিবে। দেন আপনি এটাকে আবার ডাউনলোড করে নেবেন এভাবে, ডাউনলোড। এবার চলে আসবেন ক্যানভাতে, যে টেমপ্লেট আপনি কাজ করছেন, এখানে এসে আপলোডে চলে আসবেন। আসার পর এই আপলোডে আবার ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর এই পিকচারটাকে আপনি আপলোড করে দিবেন। দিলে দেখবেন যে এখানে লোড নিয়ে চলে আসতেছে আর এদিকেও লোড নিবে। এটা ফুল লোড হয়ে আসার পর এটাকে আপনি চাপ দিয়ে ধরে এটার মধ্যে নিয়ে আসতে পারবেন। দেখেন চলে আসলো। সো আমি এই পিকচারটাকে একটু বড় করতে চাই, শুধু আমার ফেসটা আমি এখানে রাখতে চাই, তাহলে এটা এইভাবে ঠিক আছে। ওকে, তাহলে আমি এটা রিমুভ করে দিই, এটাকে আমি ডুপ্লিকেট করি, দেন এটাকে আমি এদিকে নিয়ে আসি। আবার এইটাকে ডুপ্লিকেট করতে চাইলে এখানে একটা ক্লিক করে এটাকে চাপ দিয়ে ধরে এদিকে নিয়ে আসবেন, এনে রেখে দিবেন, ব্যাস হয়ে গেল। এবার আপনার এই পিকচারটাকে যদি আপনি চান এখানে এনে রাখবেন, তাহলে এখানেও কিন্তু আপনি রাখতে পারেন। এই যে এখানেও আপনি এভাবে রাখতে পারেন, চলে এইভাবে এইভাবে এভাবে করেও আপনি রাখতে পারেন। দেন এভাবে আপনি ক্রপ করে দিলেন, ব্যাস। এই তো কি সুন্দর করে আমার এখানে থাম্বনেলটা চলে আসলো, পিকচারটা চলে আসলো। পিকচার রাখার পর আপনি যদি আপনার যদি মনে হয় যে না আমি আরও টেক্সট অ্যাড করব, তাহলে এই যে টেক্সটে চলে আসবেন। দেন এখান থেকে দেখবেন যে আপনার কোন টেক্সট ইফেক্টটা ভালো লাগছে, ওই টেক্সটটা আপনি নিতে পারেন। অথবা আপনি টেক্সট বক্স নিয়েও কাজ করতে পারেন। এই যে টেক্সট বক্স ক্লিক করার সাথে সাথে এখানে বক্স চলে আসলো। আমি লিখবো, ও সরি, ওইখানে আরেকটা বক্স অ্যাড হয়ে গেছে, আমি এই দিকটাতে নেই। এটাকে একটু এই জায়গা থেকে মুভ করায় সরায় নিতে হবে। এটাকে একটু এখান থেকে চাপ দিয়ে ধরে সরায় নিতে হবে। সরাই নিয়ে এখানে আমি ধরেন লিখবো ফ্রিল্যান্সিং, লিখলাম। লিখে এই যে মুভিং বাটন, এটাকে চাপ দিয়ে ধরে আপনি চাইলে এখানে রাখতে পারেন। দেখেন এবার সরি, এবার আপনি যদি চান যে এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই যে ব্যাকগ্রাউন্ড পিকচারটা, এটাকে আপনি রিমুভ করবেন, তাহলে ডিলিট বাটনে ক্লিক করলে কিন্তু রিমুভ হয়ে যাবে। রিমুভ হওয়ার পর এটাকে আপনি এখানে অন্য একটা পিকচার অ্যাড করতে চাইলে সেমভাবে আবার আপলোডে যাবেন। আপলোডে গিয়ে ভালো একটা পিকচার এখানে আপলোড করবেন, দেন চাপ দিয়ে ধরে আবার নিয়ে আসবেন। এখানেও সেম, কন্ট্রোল জেড দিলে পেছনের দিকে যাবে, কন্ট্রোল ওয়াই দিলে সামনের দিকে যাবে। এদিকে আরও অপশন আছে, ড্র করতে পারবেন, এরকম পেন্সিল দিয়ে এরকম ড্র করতে পারবেন। এখানে কালার দিয়ে ড্র করতে পারবেন। এখানে হচ্ছে ইয়েলো কালার দিয়ে এরকম মোটা করে ড্র করতে পারবেন। বিভিন্ন টেমপ্লেট এখানে আছে বা সিস্টেম আছে, এগুলো আপনারা একটু ভালো করে দেখে নেবেন। সো এরপর হচ্ছে প্রকল্প, বাংলা হয়ে গেলে এটা বুঝতে আমার জন্য অনেক কষ্ট হয়ে যায়। আচ্ছা, ডিজাইন, এদিকে গেলে আপনার আগে করা ডিজাইনগুলো দেখতে পারবেন যে আগে আপনি কি কি ডিজাইন করছেন। এই আপলোডের এখানে আপনার ফাইলগুলো আপলোড করা থাকবে। অডিও আপলোড করতে চাইলে এখান থেকে অডিও করতে পারবেন।
ভিডিও করতে চাইলে এখানে ভিডিও করতে পারেন, এখানে রেকর্ডিং করতে চাইলে এখান থেকে রেকর্ডিং করতে পারবেন। আচ্ছা, আর এইদিকে আরও অনেকগুলো ফিচার্স আছে, এই ফিচারগুলো বেশি ইম্পর্টেন্ট। ধরেন আপনার এটা পছন্দ হয়েছে, এটাকে আপনি নেবেন, নিয়ে এখানে নিয়ে আসার পর এটাকে আপনি চাইলে ছোট করে আপনার এই পিকচারের ব্যাকগ্রাউন্ডে যদি চান ইউজ করতে, তাহলে সেটাও করতে পারবেন। এখানে ক্লিক করার পর এটার উপর রাইট বাটন, এরপর চলে আসবেন লেয়ার, এখান থেকে সেন্ড টু ব্যাক। তাছাড়া এটাকে আপনি ব্যাকে নেওয়ার জন্য কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেটে ক্লিক করবেন বাম দিকেরটা, তাহলে দেখবেন এটা ব্যাকে চলে গেছে। এইভাবেও আপনি ব্যাকে নিতে পারেন এটাকে। খারাপ না, ডিজাইনটা কিন্তু সুন্দর, ভালো লাগতেছে সিম্পলের মধ্যে। এরকম আপনি চাইলে আরও ডিজাইন করতে পারেন। অনেক সময় আমাদের কি হয় যে ডিজাইন করতে গেলে সাইজ নিয়ে অনেক ঝামেলা হয়। সো এইভাবে আপনি যদি টেমপ্লেট নিয়ে করতে চান, সেক্ষেত্রে একটু সাইজ নিয়ে ঝামেলা হতেই পারে। সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এই ফাইলে ক্লিক করবেন, ফাইল থেকে ক্রিয়েট নিউ ডিজাইন, এখানে একটা ক্লিক করবেন। করার পর আপনার যদি এখান থেকে কোনো ডিজাইন সাইজ নিতে হয়, তাহলে এখান থেকে নিয়ে নেবেন। আর কাস্টম সাইজ থাকলে কাস্টম সাইজ এখানে লিখবেন। ধরে নিলাম ইউটিউব থাম্বনেল সাইজ 1280, আর এদিকে হাইট হচ্ছে 720 দিয়ে দিব, পিক্সেল আকারে থাকবে। হ্যাঁ, দেন ক্রিয়েট নিউ ডিজাইন। দেখেন নতুন একটা ডিজাইন টেমপ্লেটে নিয়ে আসলো। এবার আপনি বাকি কাজগুলো এইভাবে টেনে টেনে এটার উপর দিয়ে আপনি করতে পারবেন একবারে ইজিলি, কোনো ঝামেলা ছাড়াই। সো আশা করছি এটা মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। আমি জাস্ট বেসিক ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিলাম। অ্যাডভান্স লেভেলের ক্যানভা নিয়ে যদি ভিডিও প্রয়োজন হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো একটি অ্যাডভান্স লেভেলের ভিডিও দেওয়ার। আর ডিজাইন এমন একটা কাজ যে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, আপনার ডিজাইন কোয়ালিটি অত ভালো হবে। এটা হুট করে খুব সুন্দর হয়ে যাবে না, দেখবেন খুব বাজে লাগতেছে শুরুর দিকে, ওইটা বিষয় না। জাস্ট আপনি প্র্যাকটিস করেন, বেশি বেশি প্র্যাকটিস করেন, বেশি বেশি ডিজাইন কপি করেন, দেখবেন আপনার ডিজাইন স্কিল এমনিতে অনেক ভালো হয়ে গেছে। তাহলে আজকের এই টিউটোরিয়ালে আশা করছি বুঝতে পেরেছেন ক্যানভাটা কিভাবে ইউজ করতে হয়। তাহলে আপনারা তো অলরেডি বুঝে গিয়েছেন কিভাবে কাজ করতে হবে, আপনারা কিভাবে এইটা প্র্যাকটিস করবেন, কিভাবে এই টুলসগুলো ব্যবহার করবেন, কোথায় ক্লিক করলে কি হবে। আশা করছি একটা ভালো ধারণা আপনাদের হয়েছে। এবার আপনারা এখন থেকে স্টার্ট করেন প্র্যাকটিস করা। আপনি যত ভালো প্র্যাকটিস করবেন, আপনার ডিজাইন কোয়ালিটি অত বেশি ভালো হবে। সো প্র্যাকটিস করে স্টার্ট করেন, ভালো ভালো ডিজাইন করেন। প্রয়োজন আপনি ডিজাইনগুলো আমাকে দেখান, দেখি আমি কেমন লাগে। ভালো হলে আমি আপনাকে ভালো রিভিউ দিব, এবং নেক্সট ডে আপনি যদি ভালো কাজ করতে পারেন, আপনাকে নিয়ে আমি একটা ভিডিও করব। আচ্ছা, তাহলে তো আপনাদের কাজ শেখা হয়ে গিয়েছে যে কিভাবে কাজ করবেন, কিভাবে কাজ ডিজাইনটা করবেন, কোন সোশ্যাল মিডিয়ার জন্য কত সাইজ, এগুলা আই থিঙ্ক আপনাদের একটা আইডিয়া হয়ে গিয়েছে। সো এবার একটা কথা হচ্ছে যে আপনি ফাইবারে কিভাবে এই সার্ভিসটাকে প্রোভাইড করবেন। ফাইবারে সার্ভিসটা দেওয়ার জন্য তো আপনার মোটামুটি একটা স্কিল থাকতে হবে ফাইবারের উপর। সো ফাইবার রিলেটেড আমার চ্যানেলে ইতিমধ্যে অলরেডি অনেক ভিডিও আছে, ভিডিওগুলো আপনারা একটু দেখে নিতে পারেন। আর যদি আপনাদের প্রয়োজন হয় যে ভাইয়া আমাকে একটু ক্যানভার এই গিগটা পাবলিশ করে দেখেন, আমি কিভাবে ফাইবার এটা পাবলিশ করবো, কিভাবে আমি ফাইবার কাজ করব, ফুল প্রসেসিংটা দেখান, তাহলে আমাকে ইনবক্স করুন, অথবা আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দেন যে ভাইয়া আমি এই কাজটা কিভাবে করব। সো নেক্সটে কিন্তু আমি এটা নিয়ে আরেকটা ভিডিও করব, বা আপনাদের মধ্যে থেকে কাউকে নিয়ে একটা ভিডিও করব, যে ভিডিওতে আপনারা থাকবেন এবং আমি আপনাদেরকে দেখাই দিব এই কাজটা কিভাবে করবেন। ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোনো ধরনের সমস্যা হলে আপনি জাস্ট আমাকে একটু কমেন্ট করবেন, বা আপনার যে কোনো প্রবলেম থাকলে আপনি আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আমার জায়গা থেকে আপনাদেরকে হেল্প করার। সো আজকের ভিডিও আর খুব বেশি লং করব না, এই পর্যন্তই থাকছে। সো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।